কোরআনে কারীম সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে আমরা পেয়েছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, যারা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে আসে যে আজকে তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের আছে না? যারা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন যে আল্লাহ আজকে যাচ্ছি বেজের ডাঙ্গা রেল স্টেশন ময়দানে কোরআনের তাফসীর শোনার জন্য, আজকে আমি ভালো হয়ে যাব, এই নিয়ত যাদের ছিল, রাব্বুল আলামিন বলেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। দ্বিতীয় নম্বর দ্বারা এই নিয়ত নিয়েছিল যে যা শুনবো তার উপরে আমরা বিশ্বাস করব, আর ভালো ভালো কাজ দুনিয়ায় যা আছে এগুলোতে আমরা আঞ্জাম দেব। এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ একটা বিষয় লুকিয়ে রেখেছি। এই জন্য আল্লাহ এদের মাঝে উলাইকা দিয়েছেন, ইসমে ইশারা। এটা রব্বুল আলামিন বলেন ফাউলাইকা, এই যে বেজার ডাঙ্গা রেল স্টেশন ময়দানে যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলো কি? এই মানুষগুলো কি? আল্লাহ পাক বলেন এই মানুষগুলো কি জানো? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদের পেছনে যত অপরাধ ছিল আমি আল্লাহ সবগুলো বদল করে নেকি বানিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা এবার শোনো আমার ভাইরা, আমরা এই আয়াত থেকে কয়েকটা তথ্য পেয়েছি। বাড়ি থেকে আসার সময় যাদের এই নিয়ত ছিল যে আমরা আজকে তাওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমরা, আমার বিশ্বাস যে আমাদের কম বেশি সবার আছে না নেই? সবার আমাদের আশা আছে আমরা আজকে তাওবা করতে ভালো হয়ে যাব। তাওবাটা কি এটা অনেক মানুষ কিন্তু আমরা আন্দাজে করে থাকি। বাস্তব সত্য কথা বলছি, জেলখানায় 3টা বছর ছিলাম আমি। এনার মতো এক ওসিও ছিল আমার সাথে জেলে। উনি একদিন এসে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে দেখা করলো। আমার বলছে হুজুর আমি একটা তাওবা করেছি, আমার তাওবা কত দূর হয়েছে আপনি দেখেন। ঠিক আছে। যে নির্বাচন গেল, এই নির্বাচনের আগে রাত 12টার পর থেকে আমি আমার দল বল নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম। যা সত্য তাই বলছি, আপনি আবার রাগ করেন না, কারণ এরকম কাজ আপনারা করেছেন, এটা জাতি জানে, সামনে আর করবে না ইনশাআল্লাহ। আর এগুলো হওয়ার সম্ভাবনা, কারণ যে ডাইনি ছিল ফজরের আযান দিলে আমরা কাজ শেষ করলাম, কমপ্লিট করে বাক্সগুলো পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এবার মন থেকেই বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমারে তওবা হয়েছে। আল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি তো দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি, এই লোকটাকে এমপি বানাতে হলে ডোমরিয়া ফুলতলা মিলে 3.5 থেকে 4 লাখ হামজা এবং হামজার বউ লাগে। কি লাগে না? এই কথাগুলো বুঝবেন, থাকবে পরে দিয়ে। তাই বলে আমি বলছি না যে 2 আসনের ভেতরে এই 2 থানায় যা আছে সব আমার বউ না। তার মানে আমার মতো হামজা আপনারা আর আপনাদের স্ত্রী সব মিলে 3.5 থেকে 4 লাখ আছে আমরা জানি। এই 4 লক্ষ মানুষের কাছে আপনি দোষ করলেন, অপরাধ করলেন, যদি মাপ পেতে চান
এদের কাছে গিয়ে আপনি স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে। ওরা যদি বলে হ্যাঁ আমরা মাফ করতে পারি, প্রত্যেকে আমরা 2টা করে লাত্তি দেব, তাই খাবেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনাকে তো মাফ পাওয়া লাগবে। একটা জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে আপনারা কত নিচে নেমেছেন। আমার বয়স এখন 33 বছর। 18 বছর থেকে যদি ভোট দেওয়া আরম্ভ করতাম তো আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে এই দেশে এই 3 বারে কোনো নির্বাচন হয়নি। হ্যাঁ হয়েছে, নির্বাচনের নামে প্রহসন। এক কথা বলেন না কেন? এই জন্যই 15.5 বছরে যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র এগুলো যারা হয়েছিলেন নির্বাচনের নামে ধোঁকাবাজি করে, এরকম পোস্টারে যদি আপনারা লেখেন যে সাবেক এমপি জায়েজ নেই, আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর। যেটা সত্য আপনি সেটা লিখবেন, অসুবিধা কি? আপনি আরেকটু বেশি লিখতে পারেন সাবেক ডাকাত, কারণ আপনি চোর ছিলেন, ডাকাত ছিলেন, এটা তামাম দুনিয়া এখন জানে। কথা বলেন না কেন? আপনি সাবেক এমপি লিখবেন, সাবেক মন্ত্রী লিখবেন। আমার মনে হয় আর 15.5 বছরে যত টাকা ভাতা নিয়েছেন সব ফেরত দেওয়া লাগবে। কি ফেরত দেওয়া লাগবে না? কারণ আপনার তো ভোট দেয়নি, আপনি কেন এমপি দাবি করেন? আমি নিজেরটাই তো বলছি, কার কাছে শুনি না, আমি নিজেই তো দিতে পারিনি। অথচ ওখানে বসে বসে ষড়যন্ত্র নিয়ে এখনো থামান না। বিশ্বের মডলদেরকে এখনো পর্যন্ত শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আমার তো মাঝে মাঝে মনে হয় মহিলা জীবনে কোনোদিন একটা সত্য কথা বলেছে বলে আমার মনে হয় না। আপনি কোনোদিন শুনেছেন? আমি যে কথা শুনি আমার কেন জানি মনে হয় যে মিথ্যা কথা বলছে। ওনার কান্না কাটিয়া সব মেকি, সবগুলো মেকি কান্না। আমার মনে হয় বাম হাতের ভেতরে পেঁয়াজ সব সময় রেখে দিত, কিছু হলেই কষে নিত। খুলনাবাসী, এটা আমার বিভাগ। বউ কুচো করে আমি কথা বলতে পারি, এখানে আমার কোনো ভয় নেই। যদিও এখন সারা বাংলাদেশের 64টা জেলার 630টা থানায় কোনো ভয় আমার আর নেইও। আগেও ভয় ছিল না, এজন্য ওরা 3 বছর আটক করে রেখেছিল। ধরার পরে ওরা যা যা বলেছিল যদি মেনে নিতাম 3 বছর না 3 দিনই আমি বেরিয়ে চলে আসতাম। ওরা আমার বলেছিল যে এগুলো শুধু ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন, আপনাকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনি আছেন, ওখানকার ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। ও কোট্টা লীগের সেক্রেটারি হওয়ার দরকার নেই, আপনারা দিয়ে দেন, দেখি কতদিন থাকা লাগে। ও শয়তানরা যে এতদিন রাখবে কে জানে। অথচ মামলা একটা ঠনকো মামলা দিয়েছিল সন্দেহ ভাজক। এই মামলায় 3টা বছর লাল কালি দিয়েছিল আমার এই ফাইলের উপরে। যে বিচারকই দেখে বলে না এ মামলার কোনো জামিন নেই। অথচ এই যে আগস্টের 5 তারিখের পরে এ মামলাটা তুলতে দেরি, আদালত বলছে কি দেখি বিচার করব, কোনো মাল নেই, জামিন দিয়ে দিলাম। শুধু জামিন না, বলছে একেবারে খারিজ করে দিলাম মামলা। বলতে গেলাম যে আদালত 3 বছর এ মামলা তো আপনার কাছেই ছিল, তখন তো বলেনি যে মাল নেই। এখন হঠাৎ করে শুধু মামলা না সব খারিজ করে দিচ্ছেন। উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কথা বলে না কেন? এখন আমার হাত বাঁধা নেই, এজন্য যেটা সত্য আমি সেটাই করেছি। এদেশটার বিচার ব্যবস্থা কোথায় নিয়েছে? হাইকোর্টের একজন বিচারপতি পর্যন্ত অবসরে যাওয়ার পরে সে বলেছে এ দেশটাকে আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন। দেশটা যেন জাহান্নাম আর না থাকে। 1628 জন মানুষ এই দেশে দায়িত্বে আছে, তার ভেতরে ওসি সাহেব একজন। এই 1628টা মানুষের চেয়ার কারো যেন হাত আর বাঁধা না থাকে, এই সবার হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মানুষগুলো জীবন দিয়েছে 2732 জন। প্রত্যেকটাকে আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করেন। আর আমরা বারবার আহ্বান জানাচ্ছি, প্রত্যেক জায়গায় পুলিশের বিভাগটা আলাদা করে দেওয়া হোক। সামনে পুলিশ কোন এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়রের কথায় চলবে না, কোন নেতা নেত্রী না, ওনাদের বিভাগ আলাদা থাকবে। ওনারা চলবে, ওনাদের কমান্ড যেটা আছে আইজি বলবে সেই অনুযায়ী, কোন নেতা নেত্রীর কথা চলবে না। এটা সারা দেশে আমরা বলছি, সব আলেমরা, আর এইটাই দরকার, নয়তো ওনাদের হাত আবার বাঁধা হয়ে যাবে। এই কথা বলেন না কেন? আলেমদেরকে প্রধান উপদেষ্টা মাঝে মাঝে ডাক দেয়, আলেমদের পক্ষ থেকে আমরা ৩-৪ জনকে পাঠাই, এইটা বলে বলে দেই যে তাদের সাথে একান্তে আপনারা এটা বলবেন। বিশেষ করে প্রশাসনের যতগুলো বিভাগ আছে তারা যেন কোনো এমপি, মন্ত্রী, কোনো নেতা নেত্রীর কথা না, ওনাদের বিভাগটা হবে আলাদা। এই দেশ শান্ত হতে 41 সাল লাগবে না, 41 ঘন্টায় যথেষ্ট। সব আছে ওনাদের কাছে। এই জন্য 1628টা চেয়ার আমরা চাই, সব হাত যেন খোলা থাকে। খোলা থাকলে আমার মতো ন্যায় বিচার সবাই পাবেন। আর যদি হাত ওই বিচারপতির মতো, হুজুর আমার হাত বাঁধা, মূল্য চুরি করে যাবেন, 3 বছর না 30 বছর জেল খাটবেন। এই যে বিডিআর গুলো প্রশাসনের জেল খাটতেছে আর 16 বছর 17 বছর জেলে আছে। আমি দেখেছি তাদের রাতের বেলার কান্না। মাত্র 16 দিন চাকরি করেছে, এরপর এখন 16 বছর জেল খাটতেছে। আমি পঞ্চগড়ের এক মুরব্বী পেয়েছিলাম, মাত্র আর 1 মাস তার চাকরির মেয়াদ ছিল, অথচ 17 বছর তার জেল খাটা শেষ। মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তে যখন উঠতাম রাত 2:30-3টায়, ওই মুরব্বী দেখতাম ইনার মতো উঠে একটা চিৎকার করে কান্নাকাটি করতো। আমার মনে হয় তার শব্দটা আরো সে গিয়ে ধাক্কা দিত। জালেমের চেয়ারের পেছনে কত মানুষের রক্ত, কত মানুষের চোখের পানি, হাজারি, কত মানুষের আর্তনাদ। বিশেষ করে আয়না ঘরটা, আমি তো মিনিটাই ছিলাম 10 দিন, আমি টের পেয়েছি। বড়টাই তো আরো গুরুত্বপূর্ণ, ভয়াবহ। ছোটটাই যদি আজাবরা দিতে পারে, বড়টাই কি দিত। মুফতি ফখরুল সাহেব আমার সাথে ছিল, আমি মাঝে মাঝে দেখতাম, আমাকে উনি শোনাতেন, ভাই আপনার সাথে কি করেছে আমরা জানি না, তবে আমারে নিয়ে ওরা হাতে এই পায়ের ভেতর দিয়ে হাত দিত, সামনে লোহার ব্যারিকেড আছে, ওর সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখ। আরে 2 মিনিট 5 মিনিট 2 ঘন্টা না, 24 ঘন্টা, বছরের পর বছর। 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুরে 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই কঠিন পরিস্থিতি 1 দিন 2 দিন 5 দিন না, 3 বছর একাধারে তার জীবন থেকে গেছে। মাঝে মাঝে দেখতাম ফাঁসির ওই কন্ডেম ছেলে, এমনিতে জায়গা কম, এদিকে 3.5 হাত আর এদিকে 2.5 হাত, মাঝখানে আবার টয়লেট দেওয়া। এতটুকু জায়গায় কাউকে 1 জন 2 জন করে দিত। আমার ঘরে দিয়েছিলে মাওলানাকে, মানে হাত পা ছেড়ে দিয়ে একেবারে ষাটপাট হয়ে শুয়ে আছে। আরে ভাই এভাবে থাকলে আমি করব কি? মানে তখন বলতো, হামজা ভাই এমনি যে শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি জানি। 24টা ঘন্টা এভাবে আমি বসে থাকতাম। আর জালেমরা বলে যে আমরা কি করেছি। আরে ভাই আমি নিজে ভিকটিম, আমি তো হালকা পাতলা টের পেয়েছি, তাও তো আমার সাথে সেরকম কিছুই করে না, শুধু টাঙিয়ে রেখেছিল। আপনার খুলনার ফুলতরার পাশে কোন জায়গার একটা অফিসার ছিল, শেখ ইমরান, তার বাবা নাকি শুনলাম চেয়ারম্যান ছিল সাবেক। 2 জনে এখন আল্লাহর রাস্তায় চলে গেছে। কোথায় আছেন আপনারা আমরা জানি না। আমি মালয়েশিয়া সেদিন গিয়ে দেখি যে হোটেলে উঠি, শয়তান 2টা নিচে বসে চা খাচ্ছে। কি গো, এখানে বেগম পাড়া বানিয়েছেন কানাডায়, সাহেব পাড়া বানিয়েছেন মালয়েশিয়ায়, সাহেব পাড়ায় থাকবেন না? বুঝো হুজুর, ওখানে থেকে মায়ের খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, যদি দেখে সাহেব পাড়ার ঘরে আসি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে।
এখানে আপনি আসলেন কি করে? বলছে আমরা আগে একটু হালকা ট্রান্স পেয়েছিলাম, এটা না আগেই পালিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাই বোনগুলো জীবন দিয়েছে, এ বাংলাদেশের অনেকে এখনো তাদের শহীদের স্বীকৃতি দিতে রাজি না। 7 প্রকার মানুষকে নবীজি নিজে স্বীকৃতি দিয়েছে যে তারা শহীদ। দুই পাশে 2 জন আলেম বসে আছে। কেউ যদি পানিতে ডুবে মারা যায় সে শহীদ হবে, হবে না? কোন মানুষ যদি গাড়িতে চাপা পড়ে মরে যায় সে শহীদ হবে। কেউ যদি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ হবে। কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদ হবে। কেউ যদি সাপে কেটে মারা যায় সে শহীদ হবে। আর যে লোকটা নিজের জীবন এভাবে সবার সামনে উন্মুক্ত দিয়ে গেল, আরে ভাই তার কি আমার মতো জানের মায়া ছিল না? আপনি কি বলেন? আমি নিজে গিয়েছিলাম রংপুরে আবু সাইদের বাড়িতে। কত মার্জিত সন্তান ছিল ওই বাবার। আমাকে হাত ধরে ধরে অনেক কথা শোনাচ্ছিল, তার জীবনের গল্পগুলো। ছেলে এই হবে, এই হবে, কত আশা নিয়ে ছেলেকে, এত গরিব মানুষ। আরে ভাই জীবনের মায়া নেই কার? প্রতিটি মাঝিবের ভেতরে তার জীবনের মায়া আছে। একটা ছেলে একেবারে জীবনটা এভাবে উন্মুক্ত করে দাঁড়িয়ে আছে, হাতে নিয়ে জীবন অত সহজ? আপনি একটু জানতো দেখে। এই জন্য শহীদ এই শব্দটা আমি খুব গুরুত্ব নিয়ে বলি সব সময়। শহীদ যারা হয়েছে তাদেরকে কেউ যদি বলে না উনি শহীদ না, আপনি মুখ দিয়ে কথা বলতেও পারবেন না। এই বাংলাদেশে আজ পর্যন্ত আপনি দেখেছেন শহীদ জিয়া, শহীদ শেখ মুজিব কেউ বলে না? আমি আজও শুনিনি। কিন্তু জিয়ার নাম শুনলেই মানুষ আগে একটা শব্দ জুড়ে দেয়, শহীদ জিয়া। কারণ শহীদ হওয়ার জন্য যে সমস্ত কাজ গারবলগুলো করা লাগে তার অনেক কাজ তার জীবনে আমরা পেয়েছি। আরাফাতের ময়দানের পাশে মসজিদের নামিরা আছে, সেখানে যে দেখি আমি 16 সালে একবার খুতবা শুনছিলাম। কাবার ইমাম খুতবা দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার জান্নাতের মাকাম কামনা করছিলেন খুতবার ভেতরে। আপনি জায়গাটা চেনেন, আরাফাতের ময়দান। উনি আরবিতে যে কথাগুলো বলছিলেন তার বাংলা সামারাইজ এইটা। লক্ষ লক্ষ মানুষকে যেই লোকটার মাধ্যমে এই নিম গাছ বা জিয়া গাছ বলে ওদের, সাজারাত জিয়া, এই গাছের কারণে তাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা হয়েছে। আল্লাহ তুমি ওই শহীদ জিয়াকে মাফ করে দিও। আরাফাতের ময়দানের দোয়া কবুল হয়, এটা নবীজির হাদিস। কত লক্ষ লক্ষ হাজিরা শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব থেকে যে ওই জায়গায় হাজির হওয়া লাগে। আমি নিজেও ওখানে হাজির ছিলাম ওই গাছের নিচে। ইমাম সাহেব দোয়া করছে খুতবার ভেতরে আমাদের এই শহীদ জিয়ার নামে। অথচ আমি আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় শহীদ শেখ মুজিব শুনি তো নাই। দোয়া আরো করলে অনেকে দেখি উল্টা দোয়া করে। আমি গোপালগঞ্জের এক হুজুরের দোয়া শুনছিলাম ইউটিউবে। তিনি বলছে, আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে দিও, জায়গা মতো পাঠিয়ে দিও। জায়গা আসলে ওইটাই। এই যে রক্ষী বাহিনী, লাল বাহিনী, লীল বাহিনী, এগুলো কোথা থেকে? ওনার জামানা থেকে। কথা বলছে না কেন? সর্বশেষ ওনার মেয়ে দিয়ে শেষ হয়ে গেল। এই বাংলায় আর কোনোদিন কোন স্বৈরাচার তৈরি হবে না ইনশাআল্লাহ। তৈরি যেন হতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। কথা বলেন। এদেশের 300 জন এমপি তারা যেন প্রত্যেকে আল্লাহর কোরআনে কারীম বুকে নিয়ে সংসদে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। কারণ এইটা যতদিন সংসদে না যাবে, অন্তত 300 এমপির ভেতরে 151 জন এদেশ থেকে একটা অন্যায় ওয়াজ করে আপনি বন্ধ করতে পারবেন না। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন অলরেডি, এই দেশে যদি কোরআন সংসদে যায় 56,000 বর্গ মাইলে সাদাবাজ এই শব্দটা থাকবে না। এই শব্দ দেশে আছে না? পুলিশ হয়রান হয়ে যায় এদের ধরার জন্য।
ওদের ডিউটির ভেতরে মনে হয় 24 ঘন্টা ডিউটির 8 ঘন্টায় কাটে এই শয়তানদের পেছনে। ওই সময়টা জনগণের পেছনে তারা দিতে পারবে। সত্যি কথা বলছি, যদি কোরআন সংসদে যায় এবার সর্বপ্রথম এই দেশ থেকে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আমি এবার দুইটা তথ্য বলছি, জ্ঞানী মানুষ যারা খেয়াল করবেন। অনেক আলেম পর্যন্ত নাম নিয়ে এখন বলছে না শহীদ আবু সাইদ বলা যাবে না, শহীদ শান্ত মুগ্ধ ইয়ামিন রায়হান ফয়সাল এদেরকে বলা যাবে না, ওরা নিজের আছে বুক পেতে দিয়েছে। আপনি দেন তো দেখি, পুলিশের কাছে যে এখন অস্ত্র আছে দেন তো দেখি। জীবনের মায়া নেই কার, একটা পিপিলিকারও জীবনের মায়া আছে, কথা বলছে না কেন? আর সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার কত আশা আকাঙ্ক্ষা ছিল বলেন তো। তার বাবার কাছে বসে বসে আমি প্রায় 8-10 মিনিট কথাগুলো শুনছিলাম, অঝরে কান্নাকাটি করছে। আর আপনি আন্দাজে বলেন না ও নিজে বুক পেতে মারা গেছে। শয়তান। শহীদ যারা আন্দাজে বলবেন না যে মরে গেছে। শহীদ যারা এদেরকে যারা কেউ মৃত না বলে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। সূরা বাকারার 154 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা কোনদিন এই কথা বলবা না যে শহীদ যারা হয়েছে মরে গেছে। কে বলছে? বলেন বলেন। তারা জীবিত, তোমরা টের পাও না তাই। আল্লাহ বলেন মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তর দিয়ে, এই জন্য অন্তরের উপরও আমি সিলগালা করে দিলাম, অন্তরে ধারণাও করবি না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নাম্বার আয়াতে আছে, আল্লাহ বলেন ধারণাও করবে না অন্তরে যে যারা শহীদ হয় এরা মরে গেছে, না এরা জীবিত এবং আমি নিজে তাদেরকে রিজিক দেই। আজকে মাওলানা গাউসুল আজম হাদি এখানে ওসি সাহেব পর্যন্ত বসে আছে মনিরুজ্জামান, এই দুইজনকেই বলছি যদি ওনারা এখন মারা যায় আর যদি ঈমান নিয়ে মরে যায় কবরে দিয়ে দেবেন। এখন থেকে ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়েই থাকবে। যেদিন ইসরাফিল ফৎকার দেবে সিংহায়, সেই দিন ওনারা জেগে উঠবে। এর মাঝে আগে পরে আর কিছু নেই। কথা বুঝেন? কিন্তু যে মানুষগুলো শহীদ হবে এ মানুষগুলো কবরে দেওয়ার পরে ঘুমাবে না। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে রিজিক দেই। বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে, তার মানে কবরে দিতে দেরি ও জেগে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওকে খাওয়াবে। আর খেলে যেহেতু রক্ত তৈরি হয়, হয় না? খাবার যে খান আপনারা, ডাক্তার বসে আছে, 5টা জিনিস শরীরের ভেতরে তৈরি হয় খাবার দিয়ে। খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় পিত্তরস, যেটা দিয়ে মানুষের খাবার হজম হয়। 2 নম্বরে খাবার দিয়ে তৈরি হয় রক্ত। 3 নম্বরে তৈরি হয় বীর্য, যেটা আপনার শরীরকে সুঠাম রাখে, শক্তিশালী রাখে। 4 নম্বরে তৈরি হয় মল। 5 নম্বরে প্রসাব। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়ে দেখেছি, উনি যখন শহীদ হয়েছিলেন ওনাকে 70 টুকরা করেছিল কাফেরেরা। নবীজি তার লাশগুলো টুকরা অনুসন্ধান করে করে সাহাবীদের দিয়ে সবগুলো পেয়েছিলেন, কিন্তু 3টা টুকরা পাননি। যে 3টা পাননি নবীজির চাদর দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে তাকে মাটির ভেতরে কবর দিয়ে দিলেন। শহীদের কোনো ধোঁয়ানো লাগে না, কিয়ামতের দিন ওই ক্ষত চিহ্নগুলো নিয়ে এসে উঠবে। 30টা বছর পার হয়ে গেছে কবরে। মদিনায় একবার বিশাল ঢল হয়েছে, ঢলের কারণে তার কবর ভেঙে গিয়েছে, রক্ত আসতেছে পানির ভেতর দিয়ে। ছোটবেলায় তার সাথে যারা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, তারা আজ মুরব্বী হয়ে গেছে।
ওই মানুষগুলো কয়েকজন যারা বেঁচে ছিল রক্ত অনুসন্ধান করে দেখে 30 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে হামজা তিনি যে শহীদ হয়েছিলেন, যে সমস্ত জায়গায় কাফেররা কপ দিয়েছিল, টুকরা টুকরা করেছিল, ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। আর খুলনাবাসী, শহীদের মরণ আল্লাহ যাকে তাকে দেয় না। আপনারা কিন্তু পোস্টারে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শব্দটা লেখেননি, আমি নিজের থেকে বললাম, কারণ আমি নিজে দেখেছি। 3টা বছর আমি তার পাশের ছেলে ছিলাম। ওনার বহু আচরণ আমি দেখেছি, ওনার বহু ব্যবহার পেয়েছি, বহু উপদেশমূলক কথা আমার মাথায় হাত দিয়ে বলতো। 3 বছর তো এক জায়গায় তার সাথে। এই লোকটাকে দেখতাম সারা দিন সারা রাত শুধু আল্লাহর জিকিরে আর কোরআনে কারিমের বিভিন্ন আয়াত তিনি পড়তেন। কারো কারো কাঁধে হাত দিয়ে চলাফেরা করতে দেখেছি, এমনিতে একা একা চলতে পারতেন না। আর সব সময় মুখে লেগে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তুমি আমাকে সাধারণ মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য জালেমরা তাকে ফাঁকি দিয়ে জেলখানা থেকে চিকিৎসার নাম দিয়ে বের করে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। ওনার পূর্বপুরুষ আপনি তাকান, ওনার যে পূর্বপুরুষ ওনারা যারা মেনে চলতেন, যাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাকেও জালেমরা 8 বছর জেলখানায় রেখে যখন আর নরম করতে পারে নাই, সর্বশেষ বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। শত শত বছর পর তাদের উত্তরসূরি হিসাবে যারা পরিচিত বাংলাদেশে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তাকেও কিন্তু জালেমরা 13 বছর রাখার পরও দুর্বল করতে পারে না। আমাকে নিজেই বলেছে কয়েকদিন, আমার তো ভালোভাবে প্রথমে ভাবে চিনতো না। আমি একদিন যে বলছি, হুজুর আপনি আমাকে চেনেন? কে? আমার নাম হামজা, কুষ্টিয়া। তখন আস্তে আস্তে মনে করে বলছো, ওই যে আব্দুল্লাহ আলামিন, আবুল কালাম আজাদ বাশার, তারেক মনোয়ার, হামজা, মাসুদ আমার কাছে এসে এই কথাগুলো বলে। হ্যাঁ, এবার চিনিছি। তখন আস্তে আস্তে পরিচিত হয়ে কথাগুলো শুনতাম, দেখেছিলাম উনি মাঝে মাঝেই বলতে, হামজা, ওরা কিন্তু মাঝে মাঝে আমার অফার দিত, জেলখানার ভেতরে গোয়েন্দা পাঠিয়ে দিত। মাঝে মাঝে আমারে বলতো, আপনি নিজে যদি জামাত ইসলামী বাংলাদেশ ছেড়ে দিয়ে নিজে একটা আলাদা দল খোলেন, ওই দলের নিজে আপনি সভাপতি হবেন, আপনি অথবা নিজে আপনি পীর সাহেব দাবি করবেন, যত মুরিদ লাগে সারা দেশ থেকে আমরা সাপ্লাই দেব, আপনার যা লাগে। জেলখানা তো না, একেবারে রাজকীয় জীবন আপনি কাটাবেন, শেষ বয়সে পরিবারের কাছে থাকতে পারবেন। ওনাকে কতবার অফার দিয়েছিল গোয়েন্দা বিভাগের লোকেরা, ডিজিএফআই, এনএসআই, যতবার দিয়েছে বলেছে না, আমি বুঝে শুনে এই দলে আছি। ওল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এই আয়াত আমি ওনার মুখে শুনেছিলাম। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটা আমাকে শুনিয়েছে। হামজা, আমি এই পথে মানুষকে ডাক দিয়েছি সারা জীবন, আন্দাজে না, বুঝে শুনে ডেকেছি। আলা বাসিরাতিন, আন্দাজে ডাকি নাই, আমি দেখে শুনে বুঝে শুনে সজ্ঞানে ডাক দিয়েছি। এইটাই আমার পথ। আমার পথে এটা শুধু না, ওয়ামানিত্তাবানি, আমার অনুসরণ যারা করবে তাদের এই একই পথ। আমি কোরআনের এই আয়াতটাকে জীবনের সঙ্গে বানিয়ে নিয়েছি। এজন্য 50 বছর আমি কোনোদিন বাবার দিকে ডাকি নাই, স্বামীর দিকে ডাকি নাই, ভাবির দিকে ডাকি নাই, ডেকেছি আমার আল্লাহর দিকে। তার সারা জীবনের ডাক ছিল কোন দিকে? কোনদিন শুনেছেন যে তার বাবার দিকে মুরিদ হওয়ার জন্য ডাকতেছে? তার সারা জীবনে 50 বছর তিনি ডাকি দিয়েছেন এইভাবে যে আসো আল্লাহর পথে, আসো রাসূলের পথে। এই পথ থেকে সরানোর জন্য ইমাম আবু হানিফাকে যেমন চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবকে চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবের জীবনী আমাকে পড়িয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম, রংপুরের কৃতি সন্তান, এখনো পর্যন্ত লোকটা জেলে আছে।
লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিয়েছে সরকার, যেই মামলায়, ওনারও একই মামলা। লুৎফুজ্জামান বাবরকে 17 বছর যদি পরে মুক্তি দেওয়া যায়, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? কারা কারা এই মাজলুম জননেতার মুক্তি চান? দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আদালতে এবং গোয়েন্দা বিভাগে যারা দায়িত্বে আছে আমরা কথা বলেছি, যারা ওনার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে তারা জানাতে চাচ্ছে সারা দেশে জনমত তৈরি করে। এতে মাদ্রাসা শিক্ষক যারা আন্দোলন করেছিল মাত্র 2 দিন, সরকার তাদের দাবি মেনে নিয়েছে। এক কথা বলছেন না কেন? এটা আমার মনে হয় এটা সময়ের দাবি, মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। কারণ তারা একটা বৈষম্যের শিকার ছিল। বৈষম্য দূর করার জন্য যেহেতু এই দেশ আমাদের উপহার দিয়ে গেল, এই লক্ষ লক্ষ ছাত্র জনতা, জালেমের মিথ্যা মামলা যেগুলো ছিল ওইগুলো ছিল মানুষের উপর একটা বৈষম্য। সুতরাং এই দেশে 1,10,000 মানুষ এই খুলনা জেলখানা সহ বিভিন্ন জেলে আছে, যারা এই 15.5 বছরে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে জেলে পচে পচে মরতেছে। আমার মনে হয় তাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া দরকার। বলেন, লুৎফুজ্জামান বাবরকে আপনি যদি ছেড়ে দিতে পারেন, আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে, একই মামলা তারা। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই আপনাদের, হযরতে আমির হামজা যদি 30 বছর পরে তার শরীর থেকে তাজা রক্ত বের হয়ে আসতে পারে, শাহাদতের মরণ আল্লাহ কিন্তু এমনি কাউকে দেয় না। আল্লামা সাইদিকে আল্লাহ ওদের হাতে মেরেছেন, এই কারণে তিনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও। এমনিতে ঘুমিয়ে থাকলে যদি মরে যেত কেউ শহীদ বলতো না। গতকালকে আমার এক দাদা মারা গেছে, ঘুমিয়েছিল, উঠে দেখছেন এই মরে গেছে, ওনাকে কেউ শহীদ বলবে? বলেন। আল্লামা সাইদি 13টা বছর জেলখানার ভেতরে, তো কতদিন ঘুমিয়েছেন? একদিন যদি শুনতাম যে ঘুমিয়েছিল, উঠেছে মরা, আমরা শহীদ বলতাম না। নিজে দেখা, আপনারা ভালো মানুষ নিয়ে গেলেন, হাসতে হাসতে লোকটা বের হচ্ছে। যাওয়ার সময় আমি কারারক্ষীকে জিজ্ঞাসাও করেছিলেন যে ভাই কি হয়েছে, বলছে ওনাকে ছেড়ে দেওয়া হবে। মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে আপনারা ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। এই মোস্তফা জামান নামে যে ডাক্তার, এরে ধরে যদি ডিম থেরাপি দেওয়া যায় সব বলে দেবে। কাকে কাকে কেন কেন কি কারণে কার ইশারা এগুলো করেছে সবও জানে। শয়তান আছে কোথায়? এখন পালিয়েছে। আমার ভাইরা, যে কথাটা তুলছিলাম এই কথাটা শেষ করি। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের মাঝের অংশে আয়াতটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, সামারাইজ করে বলছি। যার জীবন কর্মজীবন, যার জীবন এবং কর্মজীবন ভালো করে খেয়াল করুন। এমনিতে আপনাকে আল্লাহ শাহাদাতের মরণ জীবনও দেবে না। যার জীবন এবং যার কর্মজীবন আমার আল্লাহর কাছে পছন্দ হবে, যার প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লাগবে। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ইলা আখির আয়াত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো আল্লাহর পছন্দ হয়, ওদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, মরণ দেয় শাহাদতের মরণ। শাহাদতের মরণে পিপিলিকার চাইতেও, পিপিলিকা কামড় দিলে যে কষ্ট তার চাইতেও কম কষ্ট হয়। এটা নবীজির হাদিস। বিশ্ব নবীর জীবনে শাহাদতের মরণ, আপনি তাকান, নবীজিকেও কিন্তু আজরাইল এসে জান কবজ করেছিল। প্রতিটি জীবন কবজ করতে যে কষ্টটা হয় নবীজি পর্যন্ত এটা পেয়েছিলেন। খালি হাত রেখেছিল আজরাইল, নবীজি বললেন কি করো? বলে হাত রেখেছি, তাড়াতাড়ি তোলো, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখেছো। আজরাইলের সময় বলেছে, হে রাসূল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান,
আমি খুব সতর্কতার সাথে আসানে শুধু আমার হাতটা রেখেছি, ভরও দেইনি। নবীজি বলেন, আজরাইল এইটাই যদি তোমার শুধু হাত রাখা হয় তে তোমার কষ্ট কোনটা? বলেন তো, এত বড় মানুষের জীবন কবজ করতে তারপরও নবীজির শরীরে আমার মতো হামজার মতো 100 হামজার শক্তি তার শরীরে ছিল। বলেন, নবীজি বলেন তোমাদের মতো সাধারণ মানুষের 100 মানুষের শক্তি আমার শরীরে আল্লাহ দিয়েছেন। এত বড় শক্তিশালী মহান মানুষের যদি মরণের যন্ত্রণা টের পায় তিনি, অথচ শহীদ যারা হবে পিপিলিকায় কামড় দিলে যেরকম লাগে অতটুকু দেশে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে যাবে। শহীদ আব্দুল কাদের মোল্লা, এই লোকটার যেদিন ফাঁসি দেবে রোজা রেখেছিলেন তিনি, ওই দিন মাগরিবের পরে পরে তার স্ত্রী আর সন্তানাদি দেখা করতে গেছে শেষ বিদায়ের জন্য। যে দেখুন চা আর বিস্কিট ভিজিয়ে খাচ্ছে, জিজ্ঞাসা করে, কি গো এখন অবেলায় বিস্কিট চা খাও? আদর করে স্ত্রীকে ডাকতো পিয়ারি বলে, পিয়ারি। পিয়ারিকে ডাক দিয়ে বলেছে, দেখো আমি রোজা ছিলাম, আমি শুনেছি আজকে রাত 10টায় একে আমার ফাঁসি। এখন তো 7টা কত বাজে, মাত্র আর 3 ঘন্টা আছে। আমি রোজা রেখেছিলাম, খাবার দাবার শেষ করে শেষ খাওয়ায় চা আর বিস্কিটটা খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে তো আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। তোমাকে আদেশ দিয়ে গেলাম, সন্তানাদি যেগুলো আল্লাহ দিয়েছে এগুলো ঠিক আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবার। ওই কথা বলে উনি চলে এসেছিলেন। সাজগোজ করে যখন যাচ্ছিল কারারক্ষী, ওইটা আমার দায়িত্বের ছিল কুতুবউদ্দিন। ও আমারে নিজে বলেছে, আমি ওই দিন দেখলাম মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি ওনারে বলেছি আপনি প্রস্তুতি নেন, বলছে আমি রেডি আছি। তার মানে ওনার সব কমপ্লিট। অবশ্যই আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার কানের কাছে কিছু শুনিয়েছিলেন, নয়তো এই বয়সে এরকম প্রস্তুতি নেওয়া মাত্র 3 ঘন্টা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারবে দুনিয়াতে যে আমাদের রব আল্লাহ, শুধু বলেই শেষ করে দেবে না, টিকে থাকবে। বাংলাদেশে বহু মানুষ আমাদের রব আল্লাহ এ কথা বলার পরে আর টিকে থাকতে পারে নাই, তারা এখন মুনাফিক হয়ে গেছে। এই কথা বলে না কেন? আপনি মাওলানা ফরিদউদ্দিন মাসুদের নাম শোনেননি? ও তো বলতো রব আমার আল্লাহ, কিন্তু টিকে থাকতে পারে নাই। বাতাস একটু আসলে ঈমান হারিয়ে ফেলেছে, জালেমদের 5 আটা গোলামি করেছে এই সারা জীবন। এখন মানুষের ভেতরে আল্লাহ ওর প্রতি একটা ঘৃণা তৈরি করে দিয়েছে। মাওলানা সাঈদী ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তার নাম শুনলে মানুষ এখন দোয়া করে। আর লোকটা জীবিত আছে, ওরে মানুষ দেশে পেলে কুকুরের মতো পিটাবে। বাস্তবতা বোঝা লাগবে। আল্লাহকে রব বললে শুধু হবে না, টিকে থাকা লাগবে। এই 15.5 বছরে বহু মানুষকে আমরা দেখেছি টিকে থাকতে পারে নাই, কিন্তু যারা টিকে ছিল আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করেছি। তাতানাজ্জালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে। বলেন বলেন। মালাক কন্যা দিয়ে মালাইকা বহু বচন দিয়েছেন। ফেরেশতারা এসে কি করবে জানো? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা মরণের সময় পর্যন্ত এসে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনার ছেলে মেয়ে নিয়ে, বউ নিয়ে, চাকরি বাকরি নিয়ে, দলের লোক নিয়ে চিন্তা হয়, কোনো টেনশন করবেন না, ওদের সব দায়িত্ব আল্লাহ নিজেই তুলে নিয়েছে। এই কথা যখন কানের কাছে এসে ফেরেশতারা বলে, তখন লোকটা সাহস পায়, তখন তিনি তৃপ্তির হাসি দেয়। 2 নম্বরের ব্যাখ্যা হচ্ছে, সামনে ফেরেশতারা এই আয়াতটা তুলে ধরে, ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই যে জান্নাত দেখা যাচ্ছে, ওইটার সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। আল্লাহর কসম, শহীদ মীর কাশেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, এই 2 জনের ব্যাপারে আমি নিজে দেখেছি, শুনেছি কারারক্ষীর কাছে, কারণ তারা আমার দায়িত্বে ছিল।
ওরা যা বলেছে আমি আয়াতের সাথে মিলিয়ে দেখেছি, ফেরেশতারা অবশ্যই তাদের কানের কাছে এসে এই সংবাদগুলো শুনিয়েছে। এই জন্য 3 ঘন্টা পরে যার ফাঁসি সে হাসতেছে, মনের ভেতরে কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, চেহারার ভেতরে কোনো চিন্তার ছাপ নেই, কোনো দুঃখের ছাপ নেই। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নতুন কাপড় পরে রেডি হয়ে গেছে। আরে ভাই, ফেরেশতারা কিছু যদি নাই বলবে, মুখে হাসি আসলো কোত্থেকে? 3টা বছর তো আমিও ছিলাম, আমি দেখেছি। আমার হাসি দূরের কথা, কোনদিন মুখ মলিনি যায়নি। তারপরেও তো আমার বাইরে সবাই ছিল, কোনো অসুবিধা হয়নি আমার বাইরে। আমার মা বাবা দিব্যি বেঁচে আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ তারা, আমার স্ত্রী লেখাপড়া জানা মানুষ, অনার্স মাস্টার্স করা। আমার যা সম্পদ আল্লাহ দিয়েছে, আমি না থাকলে ওর অসুবিধা নেই, মরণ পর্যন্ত আমি চলতে পারবে। শুধু একটা বিয়ে করা লাগবে, না অসুবিধা কি, মরে গেলে করবে। তারপরও আমার যে চিন্তা, টেনশনে 24 ঘন্টা, কারণ আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার ওরা 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, না কোনো জায়গায় যাওয়া যাবে না আপনার। মাঝে মাঝে কথা বলে কিছু টাকা পয়সা, কিন্তু টাকা চলে না, সিগারেট চলে। কারারক্ষীদেরকে দিয়ে সিগারেট কিনিয়ে নিয়ে আসতে বলতাম, ভাই এটা আপনি রাখেন, আর একটু আমার হাসপাতালে নিয়ে চলেন, আমি আল্লামা সাঈদীর সাথে একটু দেখা করে কথা বলবো, কারণ ওনারে মাঝে মাঝে হাসপাতালে নিয়ে আসতো। এই সুযোগটা পেয়েছিলাম কয়েকবার। আর এটিএম আজহারুল ইসলামের সাথে তো আমি 3টা বছর প্রায় ছিলামই, ওনার সাথে প্রায় 200-300 দিন একাধারে কথা বলেছি। বাকি সময় দেখেছি আমার টেনশনই কাটে না, টেনশনই কাটে না। বাইরের কথা মনে উঠলে আমার কান্না লাগতো, যে কি গো, কোনোদিন মনে হয় আর বাইরে যেতে পারবো না। আর ওনাদের মাত্র 3 ঘন্টা বাকি আছে, হাসতেছে, কোনো চিহ্ন নেই, শরীরের ভেতরে কোনো ছাপ নেই। এমনি এমনি এগুলো হওয়ার কথা না, আর এটা বোঝানোর বিষয় না। অবশ্যই আমার আল্লাহ রব বলে টিকে থাকার কারণে ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, এতটুকুই ফেরেশতারা শেষ করে দেয় না, তখন শেষ কথা ফেরেশতারা বলে, আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে, এই সেই জান্নাত তুলে ধরলাম, আপনি এটা দেখতে থাকেন আর আসতে থাকেন। লাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আপনাদের আমরা বন্ধু ছিলাম, কিয়ামতেও আপনাদের বন্ধু থাকবো। আবশিরু বিল জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন জান্নাতে আপনাদেরকে আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছি, যে জান্নাতের ভেতরে যাওয়ার আগেই জিনিস পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা একটা মেহমানদারি। আল্লাহ যেন এই মেহমান হিসাবে সবাইকে কবুল করেন, বলেন আমিন। সূরা বাকারার 278 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। আমি আবার বলছি, হেদায়েত আমি সাথে করে নিয়ে আসি নাই। যারা ভালো হওয়ার নিয়তে এসেছেন, মন যদি আপনার থাকে, আজকে মুমিনের 7 দফা কর্মসূচি কোরআন থেকে শুনবেন, আশা করছি আপনি হেদায়েত পেয়ে যাবেন। কিন্তু মন যদি না থাকে, হামজানা কাবা শরীফের ইমামও যদি ডাক্তার মিজান সাহেব নিয়ে আসে, আপনার কিছুই হবে না। কারণ হেদায়েত কার হাতে বলেন তো? আপনার মন শুধু আল্লাহ দেখবে। আবু তালেবের মন ছিল না, এই জন্য আল্লাহ নবীর আপন চাচা হওয়ার পরও হেদায়েত দেয়নি। কথা বলেন না কেন? হযরতে বেলালের মন ছিল কোথায়? ইথিওপিয়া। সেখান থেকে আমার আল্লাহ তাকে হেদায়েত দিয়ে কালো মানুষটাকে একেবারে আলো বানিয়ে দিয়েছে। হযরতে বেলালের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, বিশ্বনবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি তখন আমার ভয় লাগছিল, হঠাৎ আমি বেলালের পায়ের আওয়াজ পেলাম, ভয়টা আমার দূর হয়ে গেল। দুনিয়াতে আসার পরে বেলালকে মাঝে মাঝে বলতাম, কি করো এত? বলে, হুজুর আমার তো সব আমল আপনার জানা,
পার্সোনাল আমল এতটুকু আছে, আমি বিনা ওযুতে থাকি না পারতপক্ষে। আর মসজিদ দেখলে আমি দখলুল মসজিদের 2 রাকাত নামাজ পড়ি নেই। বিশ্ব নবী বলেন, বেলাল এই আমলটা ছাড়বা না। আমি জান্নাতে জাহান্নামে মিজান পুলসিরাতের আল্লাহর নিদর্শনগুলো দেখছিলাম। এমন একটা জায়গায় আমি গেছি যেখানে সিদরাতুল মুনতাহা বলা হয়। আমার ভয় লাগছিল, আশপাশে কেউ ছিল না। হঠাৎ দেখি তোমার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। তোমাকে আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়েছে, কোনোদিন এই 2টা আমল ছাড়বা না। বলেন সুবহানাল্লাহ। এজন্য হেদায়েত আমি হাতে করে নিয়ে আসতে পারি না, এটা আমার হাতে নেই। কার হাতে? আজকে মুমিন আপনি দাবি করছেন, আপনার এই 7 দফা কর্মসূচি দুনিয়ায় থাকা লাগবে। 1 নম্বরে আমার আল্লাহ বলেন, মুমিন জীবনের প্রথম কাজ হবে সে যেন সুদ না খায়। এদেশে তো সুদ নেই। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে কায়েম না হবে, ততদিন 100% সুদ বন্ধ হওয়া সম্ভব না। কিন্তু আমরা যারা মুমিন দাবি করছি, কোরআনে কারীমের আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন দাবি করো, ঈমানদারেরা আমাকে ভয় করো, আর সুদের যত বকেয়া আছে সব ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার এই ঘোষণা শোনার পরও যদি কেউ সুদ ছেড়ে না দেয়, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে সে যেন আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। বলুন নাউযুবিল্লাহ। এলাকায় সুদ আছে কিনা আমার জানা নেই, তবে দেখি এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয়, 200 টাকা বেশি দেয়। আছে? আপনি লজ্জা পাবেন না, রাগও করবেন না। সত্যি আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, কারা কারা এরকম টাকা ছেড়ে রেখেছেন? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। না, মিথ্যা কথা বলা যাবে না ভাই। আমায় বিশ্বাস করলাম এলাকায় নেই। যদি 2-1 থেকে থাকেন, আজকের আলোচনা শোনার পরে আপনি যেহেতু মন তৈরি করছেন যে আমি মন দিয়ে শুনবো, আজকে বাড়ি যাওয়ার পর পরে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা টাকা ছাড়া আছে আসল টাকা বাদ দিয়ে না খেয়ে মরে যাব, সুদের টাকা আমি নেব না। কারণ ওটা মায়ের সাথে জেনা করা শামিল, এটা সর্বনিম্ন। আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং এত বড় গুনাহ করে আমি কোনোদিন সফল হওয়া সম্ভব না। যারা এরকম কাজে আছেন ছেড়ে দেবেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, কয়েকজন এবার তুলেছে। তার মানে এলাকায় আছে। ঠিক আছে, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে ছেড়ে দেবেন, যারা হাত তোলেননি ঠিক আছে, আপনার ছাড়ার দরকার নেই, যান আপনি মায়ের সাথে জেনা করতে থাকেন, আপনাকে আল্লাহ দেবে। মুমিন জীবনের প্রথম কর্মসূচি, প্রথম দফায় এটা হওয়া লাগবে যে আমি সুদ খাবো না। হ্যাঁ, যাকাত ভিত্তিক অর্থনীতি হলে আমি আয়াতটা পড়তাম না। কারণ যাকাত যদি এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, তখন আপনাকে আর ওয়াজ করা লাগবে না। আপনি না, আপনার বাপ পর্যন্ত বাধ্য হবে সুদ ছেড়ে দিতে। কারণ সুদ তখন থাকবে না। ব্যাংকিং ব্যবস্থায় তখন মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। এইগুলোতে দিয়ে তখন এই দেশের ব্যাংক চলবে। এখন যেহেতু ইসলামী ব্যাংক এই নিয়মে চলে, 100% সুদ থেকে এই দেশে কোনো ব্যাংক মুক্ত না, যতদিন সরকারিভাবে যাকাত এই দেশে কায়েম না হবে। কথা বুঝলেন? আমরা তো এই চেষ্টা চালাচ্ছি। আপনাকে আমরা জাহান্নাম থেকে, মায়ের সাথে জেনা করা থেকে বাঁচাতে চাই, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা থেকে বাঁচাতে চাই। তাছাড়া আপনি আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করে পারবেন না, এটা আপনিও জানেন, আমিও জানি। মায়ের সাথে জেনা করে জান্নাত পাবেন না, এটা জানেন না? বলেন, কত বড় নিকৃষ্ট কথা বললেন যে মায়ের সাথে জেনা করা গুনাহ হয়। এরপর অনেক নামাজি দেখি টাকা ছেড়ে রাখে। কুষ্টিয়াতে আসরের নামাজ আমার সাথে পড়ে বড় বাজার থেকে এনএস রোডে ঘুরতেছে, দোকানে দোকানে যায় আর দাঁড়িয়ে থাকি ওই কোনায়।
4-5টা দোকানে দেখার পরে আমার কেমন যেন লাগলো। ডাক দিয়ে বললাম, মুরব্বি, নামাজ তো পড়ে আসলেন, আমার সাথে আমার পেছনে পেছনে খালি দোকানে দোকানে বসেন কি? কথা বলে না, আমার কাজ আছে। কাজটা কি? পরে এই দোকান থেকে ওই দোকানে চলে গেল, কি যেন হাতের ভেতরে দিল। দোকানদার আমারে বলছে, হুজুর উনি টাকা ছেড়ে রাখে মাসে মাসে, প্রতি মাসের এই তারিখে আসে টাকা তুলতে, 1000 টাকায় 200 টাকা বেশি, ওই টাকা উনি তুলতে আসে। মনে মনে ভাবলাম, আল্লাহ, কেবল নামাজ পড়ে আসলো আসরের, আর দোকানে দোকানে কালেকশন করে বেড়াচ্ছে সুদের টাকা। এটা শুধু কুষ্টিয়াতে আছে, বাংলাদেশে আর কোন জেলায় নেই। কত বড় বড় দাড়ি রাখে, কত বড় বড় টুপি মাথায় দেয়, দেখলে মনে হবে যে জিবরাইলের ভাই, অথচ সুদখোর। এক কথা বলছে না কেন?